এখান থেকে আমাদের বেশি মেন যেগুলো জিনিস সেগুলো জানবো। প্রথমত আপনার হোম, কারণ আমি ট্রেডিং করার জন্য আমি অ্যাকাউন্ট খুললাম, সব কিছু আমার কমপ্লিট। তো এখানে দেখেন হোম আছে, এখানে হচ্ছে মার্কেট। এখানে মার্কেটের মধ্যে অল যেগুলো আপনার কয়েন আছে মার্কেটের মধ্যে যদি যান তাহলে অলগুলো দেখা যাচ্ছে, স্পট, ইউএসডিটিসি, মানে অনেক কয়েনগুলো আছে। তারপর ফিউচার আছে, অপশান আছে, মূলত এই তিনটায় বেশি ইউজ করা হয়। তারপরে এই যে এখানে আমরা ট্রেড অপশানে আছে, এখানে করে ট্রেড করতে হয়। তারপরে এটা ফিউচার ট্রেড, যেটা বলা হয় ফিউচার ট্রেড। আমরা প্রথমে এখানে অ্যাসিড নিয়ে কথা বলবো একটু। যে দেখেন এখানে আমাদের ওভারভিউ দেখাইতেছে, মানে আমাদের স্পটে বলেন, আপনার ফিউচারে বলেন বা ফান্ডিংয়ে বলেন, যেখানে আমাদের যে কোনো টোকেন থাকে সেই টোকেনটাকে আমরা সিলেক্ট করে দিই যে এটা আমাদের ইউএসডিটিতে দেখাবে, ইউএসডি দিয়ে দেখাবে না কিসে দেখাবে। আমি যদি সাপোজ এখানে যদি আমি বিটিসিতে সিলেক্ট করি তাহলে দেখেন আমার বিটিসিতে দেখাইতেছে। তো আমি যদি ইউএসডিটিতে দেখাই তাহলে আমার ইউএসডিটিতে দেখাইতেছে। তো মেনলি আমরা কারো কাছ থেকে ডলার কিনা বা নেওয়ার জন্য আমরা কী করব, সর্বপ্রথম আমাদের এই অপশানগুলো ব্যবহার করা হয়। ডিপোজিট লাগে, উইথড্র লাগে, বাই বা ট্রান্সফার। তাহলে দেখেন আমি সর্বপ্রথমে ডিপোজিটে যাব। এখন আমি কোন কয়েনটা ডিপোজিট করতে চাইতেছি, হয়তো বা কেউ আমাকে বিটিসি দিতে চাইতেছে, তাহলে আমাকে যে কয়েনটা দিবে আমি সেই কয়েনটার নাম এখানে সার্চ করব। সাপোজ আমাকে মনে করেন যে একটা, যেমন কি সাইবার একটা কয়েন সে আমাকে দিতে চায়, এই যে সাইবারের বলতে সাইবার নিতে গেলে এখানে আমাদের সমস্যা হয়। আমরা সাধারণত ইউএসডিটিতে নেওয়ার বেশি ট্রাই করব। এখানে বিভিন্ন ধরনের মাধ্যম আছে, এই যে নিলে এখানে আমি যদি তাকে এই অ্যাড্রেসটা দিয়ে দিই, ওয়ালেট অ্যাড্রেসটা, তাহলে সে যদি ওয়ালেট অ্যাড্রেসে কিছু দেয় তখন আপনি এই কয়েনটা রিসিভ করতে পারবেন। তো আমরা সাধারণত বিটিসি বা ইউএসডিটি বা বিএনবি এই বড় বড় কয়েনগুলোই সাধারণত নেওয়া দেওয়া হয়, বা থিতার বা ইউএসডিটি। এখানে কিছু স্টেবল কয়েন আছে, সেগুলোর উপরে আপনি ট্রেড করতে পারবেন। বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি, তারপর হচ্ছে ইউএসডিসি, এগুলো কয়েনের উপরে আমরা সাধারণত ট্রেড করি। তবে বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড হয় ইউএসডিটি, এটা হচ্ছে একটা স্টেবল কয়েন। তারপর ইউএসডিটি, তারপর হচ্ছে আপনার আছে ইউএসডিসি, এগুলো হচ্ছে এই কয়েনগুলো আপনার স্টেবল কয়েন। তো সাপোজ মনে করেন আপনি হইতেছে যে কারো থেকে ইউএসডিটি নেবেন, সে বললে তোমার ডিপোজিট অ্যাড্রেসটা দাও, তাহলে আপনি প্রথমে এই ডিপোজিটে আসবেন। ক্লিক করার পরে এখানে ইউএসডিটি লিখে সার্চ করবেন, যেহেতু আমার আছে এখানে করলাম। দেখেন এখন আপনি কোন ব্লক চেনে নিতে পারেন। সবসময় আপনি হচ্ছে যে বিএনবি, কারণ এই বিএনবিতে আপনার হচ্ছে কস্টটা কম পড়ে, এই জন্য আমি বিএনবি সিলেক্ট করলাম। দেন প্রথমে আসলে আপনাদের কিছু মানে নোটিফিকেশন দেখাতে আপনি অ্যাগ্রিমেন্ট করবেন। করার পরে জাস্ট কপি করে যদি এখন আপনি আমাকে দেন, আমি যদি আপনাকে $20 ইউএসডিটি দিই, তাহলে কিন্তু আপনার হচ্ছে যে এই $20 ইউএসডিটি কিন্তু আপনার এখানে এসে জমা হবে। এইভাবে কিন্তু আপনি টোকেন কারো কাছ থেকে নিতে পারেন। এখন দেখেন হচ্ছে উইথড্র, মানে আপনি এখন কাউকে দিতে চান, মানে আপনি ওকে, আপনার কাছে $500 আছে, আপনি $25 দিতে চান, তাহলে এই যে এখানে আপনি কিসের মাধ্যমে দিবেন, এই যে ইউএসডিটি আছে, টন আছে, বিএনবি আছে, তো আমরা ইউএসডিটিতে দিব। তাহলে এখানে আপনি সেন্ড ইমেল, ফোন, আইডি দিতে পারবেন, আবার ক্রিপ্টোর মাধ্যমেও করতে পারবেন। এখানে ক্রিপ্টোর মাধ্যমে সিলেক্ট করলে ওই যে আপনার নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে, তারপর হইতেছে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। যেমন এই যে এটা আপনার অ্যাড্রেস ছিল রিসিভ করার, তেমন ওর কাছে ওর একটা অ্যাড্রেস থাকবে। তারপর আপনি কত দিতে চান ম্যাক্সিমাম যা দিবেন, দেওয়ার পরে জাস্ট উইথড্রতে ক্লিক করবেন। এখন অনেকের ক্ষেত্রে গুগল অথেন্টিকেটর যদি লাগানো থাকে বা গুগল অথেন্টিকেটর থাকে, তখন আপনাকে কিন্তু গুগল অথেন্টিকেটর অন করে চালু করে এখানে কিন্তু একটা কোড বসাইতে হয়, তারপরে উইথড্র করতে হয়। যদি না থাকে তাহলে লাগে না। সচরাচর যাদের মানে গুগল অথেন্টিকেটর ইউজ করে তখন লাগে, উইথড্র করার ফার্স্ট টাইমে লাগলেও লাগতে পারে। তো এইভাবে আপনি উইথড্র করতে পারবেন, আশা করি আমি বুঝাইতে পারছি। তারপরে আপনি হইতেছে যে বাই করতে পারবেন। এখানে হইতেছে যে বাই ক্লিক করবেন, বাই ক্লিক করে এই যে এখানে আপনি হইতেছে যে কিভাবে বাই করবেন। আপনার তো আমি এই যে যেমন আমি বিকাশের মাধ্যমে ক্লিক করলাম, তারপরে এখানে আপনি কত টাকার বাই করবেন এত, মানে সে আগে আপনি দেখে নেবেন সে হচ্ছে কত ইউএসডিটি দিতেছে। দেখেন এখানে সে বলছে 20 থেকে 24 হাজারের মধ্যে যদি হয় তাহলেই কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন, তাছাড়া কিনতে পারবেন না। আর এই যে যাদের দেখেন হালকা একটু হলুদ টাইপের যে লোগোটা আছে সেটার থেকে আপনারা কেনার চেষ্টা করবেন, সেও 20,000-এর মধ্যে লাগছে। কিন্তু দেখেন এখানে দেখি আমরা কম টাকার মধ্যে এখানে দেখেন এই যে 36 ইউএসডিটি আছে এবং
সে কি বলছে 2000 থেকে 4000 টাকার মধ্যে হলে সে কিন্তু দিবে, কিন্তু এখানে নগদের মাধ্যমে দিবে। তাহলে যদি আপনাদের এখানে করলে এই যে ট্রাই অ্যান্ড অ্যাড, জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে এই যে আপনি আপনার টাকাটা দিবেন, টাকা দিয়ে আপনার হইতেছে নগদ করার পরে জাস্ট প্লেস অর্ডার করবেন। প্লেস অর্ডার করার পরে এর আপনি সম্বন্ধে যদি রিভিউটা দেখে নেবেন, এই যে ব্লু না, আপনার হচ্ছে এই কী বলে হলুদের সাথে যে টিক চিহ্নটা আছে, টিক মার্কটা আছে, সেটা যাদের কাছ থাকবে তাদেরা হচ্ছে যে অনেক সেফ, মানে ওরা হচ্ছে আপনার সাথে স্ক্যাম করবে না আর কথা। এই জন্য আপনি ওদের বিভিন্ন ধরনের ইমেল দেখবেন, SMS এরকম করে ডিপোজিট করার পরে আপনি হইতেছে যে তাদের কাছ থেকে নিয়ে নেবেন। আর অবশ্যই তারা এখানে যারা আছে তারা আপনার সাথে প্রতারণা করবে না। তো এই মাধ্যমে আরও ভিডিও আছে, আপনার যদি সমস্যা হয় তাহলে আপনি ইউটিউবে আরও দেখতে পারেন। আর অবশ্যই 3বারের বেশি করবেন না। আর এখন ট্রান্সফার, এখন আমি আমার এখানে আসছে, অনেকে আমরা ভুল করি যে আমাদের ডলারটা আসছে, ডলারটা আমি নেব কেমনে, বা এখানে আছে যে ওভারভিউতে থাকে আমি স্পটে নিব কেমনে, এখান থেকে নিব কেমনে। এই জন্য এখানে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। দেখেন এখানে এখন আমি যদি ফিউচার করি তাহলে আমি স্পট থেকেও নিতে পারবো ফিউচারে। এখন আমি যদি স্পটে নিই, আমার তো ফান্ডিংয়ে থাকলে হবে না, এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার ফান্ডিংয়ে যেটা আছে সেটা করতে হবে। তারপর আপনি কোথায় নিতে চাইতেছেন, আপনি স্পট ওয়ালেটে নিতে চাইছেন, নেওয়ার পরে আপনার ম্যাক্স দিবেন, দেখ কনফার্ম ট্রান্সফার করলেই আপনার সেটা হচ্ছে স্পটে যাবে। এখন আপনি যদি ফিউচার করতে চান তাহলে ফিউচারে নেবেন। আশা করি আমি বুঝাইতে পারতেছি। এই যে এখানে আপনার হইতেছে এখন এইটা হচ্ছে যে আমাদের ফিউচার, এখানে আপনাদের ফিউচার নিয়ে আরও যাবতীয় টিউটোরিয়াল দেওয়া হবে। টেডে আসার পরে আমরা এখানে হচ্ছে যে স্পটে আসলাম, তাই না? স্পটে আসার পরে দেখেন এখান থেকে আমাদের যে ইউএসডিটি ট্রান্সফার করা, স্পটে আসলে আপনি আপনার ওয়ালেটটা এই যে স্পটে ক্লিক করলে আপনি আপনার ওয়ালেটে দেখতে পারবেন। যেমন আমার এই স্পটে এখানে কী এত পরিমাণ ইউএসডি আছে এটা আমি দেখতে পাচ্ছি। এটা যদি আপনি অফ করেন তাহলে আবার কিন্তু সেটা দেখা যাবে না। এখানে আপনার ডিপোজিট উইথড্র এখানেও আছে, এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, সব জায়গায় নিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনার এক ইয়ে থেকে আপনার স্পট থেকে ফিউচার থেকে অপশান এরকম। আর এখানে আছে আপনার কিছু মার্কেট, এই মার্কেটগুলো আপনার হইতেছে যে আপনাদের যে কয়েনগুলো আছে এগুলো আমার মানে ফেভারিট লিস্টের কয়েনগুলো। দেখেন আমার কয়েনগুলো আমি যেগুলো অনেক রিসার্চ করার পরে এগুলো রাখছি, দেখবেন যে প্রত্যেকটা কয়েনটাই আমার মানে হচ্ছে অনেক সবুজ গ্রিন থাকে। তবে এগুলো কয়েন মোটামুটি ভালো। তো আমরা এরপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলোচনা করব, আলোচনার পরে আমরা ট্রেড নিয়ে আগাবো। আসলে আমাদের যদি আমরা এখানে যদি ভালো একটা ক্যারিয়ার করতে চাই তাহলে এখানে শুধু আমাদের ইনকাম করলেই হবে না, এখানে আমাদের দক্ষতা অর্জন করতে হবে ট্রেডিং, এবং সময়ের সাথে একটা ভালো স্কিল নিয়ে রাখতে হবে, এবং আমাদের ধৈর্য ধরে মার্কেট বিশ্লেষণ শিখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট। তারপর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্ডেলিক্স প্যাটার্ন অ্যানালাইসিস, এবং নিজে নিজে ক্যান্ডেল প্যাটার্ন অ্যানালাইসিস করা শিখতে হবে, এবং আমরা রিস্ক ম্যানেজমেন্ট শিখবো, সব কিছু শিখবো, স্টপ লস এগুলো শিখবো। তবে আমাদের অবশ্যই ক্যান্ডেল সম্বন্ধে অনেক ভালো ধারণা থাকতে হবে। সো এরপরে আমি ক্যান্ডেল নিয়ে আপনাদের ধারণা দিব, বিভিন্ন ধরনের ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলটা নিয়ে আমরা আলোচনা করব। যারা বিগিনার আছে আশা করি তারা ইনশাল্লাহ একটা ভালো কিছু করতে পারবো আমরা।